এই জন্য অনুরোধ করছি, ভুল বুঝবেন না, আমার ভুল হলে বলবেন। আমি বলেছিলাম জানোয়ারের ভাষা জানোয়ার বোঝে, মানুষের ভাষা মানুষ বোঝে, মানুষের ভাষা জানোয়ার বোঝে। জোরে বলেন, বোঝে না? বোঝে? বোঝে না। ওই বাবাজি, আপনাকে বলে দিই একটা কথা, তারপর ওটাই যাব। যে আপনি যদি মানুষে কবরে যান কি পাবেন বলেছিলাম? কবরে কিচ্ছু হবে না, হাসরে কিচ্ছু হবে না, আমলনামা ডান হাতে পাবেন, বেহিসাব জান্নাতে যাবেন। বলেছিলাম না? এই বাবাজি বলেছিলাম না? আপনাকে দেখাচ্ছি, শুনেন। মানুষ কবরে যেতে দেরি, জান্নাত হতে দেরি না। নমুনা শুনে নেন, কসম খোদার বলছি, বোঝেন। যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমার মায়েদের বলছি, মা একটু বুঝে নেন, চিল্লাবেন না, কথা বলবেন, একটু বসেন, শোনেন ঠান্ডা মাথায়। আপনাদের বাইরে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। এই বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাদের ঘরের গোয়ালে গরু আছে, ছাগল আছে, আছে না? আছে না? আছে। আপনাদের ঘরে বৌমা আছে, আছে। যেদিন আপনার বিবির পেটে বাচ্চা এলো, সেদিন থেকে আপনি, আপনার বিবি, আপনার মা, আপনার বিবির মা, এই 4টে মানুষের ফিকির আছে ওই বাচ্চাটা কি করে লালন পালন করব। হ্যাঁ না? না? মা নরম নরম তোয়ালি কিনছে, তো ছেলে মাকে বলছে এইটুকু তোয়ালি কি হবে? তখন মা বলছে তুই বুঝি না, চুপ থাক। তা বুড়োটা বলছে তুই এইটুকু তোয়ালি কি করবি? কি বলছে, তোমার তার পাছায় হাত দিতে হয় না? 2 দিন বাদে তুমি দাদু হবে, তোমার একটা পোতা হবে, ও পুচপুচ করে পায়খানা করবে, তা ধুইলে তো মরে যাবে, নরম তোয়ালি দিয়ে পাছাটা মুছতে হবে। হ্যাঁ না? বলে এখন মানুষ আসে নাই, হাগবে না, ও বাঁচবে না মরবে জানে না, কিন্তু তোয়ালি আগে থেকে কিনেছে না পরে কিনেছে? ও এখন পৃথিবীতে আসে নাই, পেটে সারা মানুষ আছে না ভূত আছে জানে না, কিন্তু তোয়ালি কিনে রেডি। বেবি জনসন পাউডার, বেবি জনসন সাবান, স্যাভলন, হ্যাঁ না বলে, এমার্জেন্সি যত জিনিসের দরকার, নরম নরম কেতা, বালিশ, সরষে দিয়ে বালিশ। কেন? বলছে আমার পোতা সবে চিত হয়ে বুঝবে। আর হ্যাঁ বলেন না? হ্যাঁ, সব মাল কিনে রেখেছে। এখন এসেছে না আসে নাই? ও আসার আগে সব তৈরি। কেন? কি আসছে? মানুষ আসছে। কি আসছে? আপনাদের ঘরের গাইটা তো পোয়াতি হয়েছে, ওর বাচ্চার জন্য কি দিয়েছে? গরুর বাচ্চার জন্য কিচ্ছু হলো না, ছাগলের কিচ্ছু হলো না। ছাগল গোয়ালে হলো, গরুর বাচ্চা গোয়ালে হলো, আর ওখানে কাঁচা খেয়ে বড় হয়ে গেল। হ্যাঁ না? বলে আপনি এসে 2 বছর হাগবেন, ধুইবে কে? লোক ঠিক হলো জানেন না? আপনার যে মা জীবনে কারণ পায়খানায় হাত দেয় নাই, মুরগির পায়খানা দেখলে ঘৃণা করতো, সে দেখবেন হাতে করে পায়খানা মুছে দেবে। আপনার পায়খানা ধোয়ানোর লোক তৈরি হলো। আপনি পেচ্ছাপ করলে সে পেচ্ছাপ মুছে দেওয়ার লোক তৈরি হলো। যে মা জীবনে কেউ বমি করলে বাড়ি টিকতে পারে না, তার বমি হয়ে যায়। বাচ্চা দুধ খেয়ে গল গল করে বমি করলো, অর্ধেক ছানার অর্ধেক দুধ বেরোলো, আর মা হাতে করে ধরে এমনি করে পরিষ্কার করে দিল। হ্যাঁ না? তোমার সেবা করার জন্য আগে থেকে সেবিকা তৈরি হলো, তুমি কি খাবে তা তৈরি হলো। তুমি যেদিন মায়ের পেটে এলে সেদিন দাদু একটা গাই কিনে এলো, গাই বাচ্চা। কেন? যে আমার পোতা বড় হয়ে দুধ খাবে। গোয়ালে গরুর দুধ খাওয়া গরু এলো, নরম তোয়ালি এলো, নরম বালিশ এলো, বেবি জনসন সব এলো। কারণ মানুষ আসছে। কি আসছে? মানুষ আসার আগে সব ব্যবস্থা। বলছে আবেদুল ভাই, এখানে ঘুমলে তুলে ফেলে দেবো একদম চেয়ার থেকে। মানুষ পৃথিবী আসার আগে সব ব্যবস্থা হয়ে গেল। রব্বে জুল জালাল বলে, শুনে রাখ, ওর বাপ ওর বেটাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওর বাপ ওর জন্য নরম তোয়ালি কিনে রেখেছিল, আর আমি ওর জন্য জান্নাতের বিছানা সাজিয়ে রেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার কবরে যেতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না, কবরটা জান্নাতের ফুলে সাজাতে দেরি হবে না, কবরের জান্নাতের হাওয়া আসতে দেরি হবে না, কবরের জান্নাতের সেবিকা এসে ওর সেবা করতে দেরি করবে না। কারণ মানুষ কবরে গেলে সব ব্যবস্থা আগে থেকে হয়ে থাকবে। মানুষ পৃথিবীতে আসার আগে সব ব্যবস্থা ছিল, মানুষ যাবার আগে সব ব্যবস্থা থাকবে। ভাই চ্যালেঞ্জ
আপনাকে দু জায়গায় দুটো দলিল দেখাচ্ছি, একটা কোরআন একটা হাদিস দেখাচ্ছি। আল্লাহ এবং রাসূল বলেছেন যেখানে মিথ্যা হওয়ার কোনো গল্প নাই। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল, কবর যদি জান্নাতের বাগান হয় তো জান্নাতে কারণ প্রশ্ন করা হবে না। ওই মান রব্বুকা মান দিনুকা সব ঠিক আছে, ওটা মানুষের মতো দেখতে, জানোয়ার যারা তাদের জন্য, মানুষের জন্য না। বাবাজিরা, সিনেমা হলে সবাইকে টিকিট কেটে ঢুকতে হয়, হ্যাঁ না না জোরে বলেন। হলওয়ালার মালিক আসলেও টিকিট কাটে, হলের মালিককে টিকিট কাটতে হয়। বাসে চাপলে সবাইকে টিকিট কাটতে হয়, ড্রাইভার করে টিকিট কেটে চাপতে হয়। কথা বলে হেল্পারটাকে চাপতে হয় নাকি, কন্ট্রাক্টরকেও চাপতে হয়? তো শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইরা, প্যাসেঞ্জার হলে টিকিট কাটতে হয়, আর কন্ট্রাক্টর হলে বিনা টিকিটে চলে যায়, সবার টিকিট দেখে নেয়। মানুষ কবরে গেলে জান্নাতের বাগান সাজানো হয়, আর মানুষ না হয়ে জানোয়ার গেলে ওর জন্য কৈফিয়ত দিতে হয়। বাংলা বুঝে এসছে বাবাজি? বাবাজি বুঝে এসেছে? আরো সহজ করে শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবী থেকে মানুষকে যখন তুলি তখন মানুষকে মানুষের মতো তুলি, আর জানোয়ারকে জানোয়ারের মতো তুলি। জানেন জানেন না? শুনে নেন, কোরআনে পাকে শুনেছেন ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাই তো, যখন মউতের টাইম আসবে সঙ্গে সঙ্গে তুলবে। হ্যাঁ না না, এটা জানোয়ারদের জন্য, এটা জানোয়ারদের জন্য। কার জন্য? শোনেন, কার জন্য? কার জন্য? জানোয়ারের জন্য। জমির আলেতে, পুকুরের পাড়েতে, হসপিটালের ভিতরে, বাসের ছাদেতে কিংবা বাসের তলাতে, যেখানে আসবে আসবে তুলবে, হ্যাঁ না না বলেন। কিন্তু মানুষের জন্য না। মাই চ্যালেঞ্জ, আপনাকে বাস্তব দেখাচ্ছি, শোনেন। বাবাজি, আপনার ঘরে 5টা গরু, 2টো মুরগি, 6টা হাঁস, 2টো ছাগল আছে। সন্ধ্যাবেলা বাড়ির পাশে চড়ছে, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন মালিক হাতে একটা লাঠি নেয় আর তাড়িয়ে ঢুকোয়, হ্যাঁ না না? হ্যাঁ না বলেন? ঢুকোয়। কিন্তু আপনার বাড়ির সামনে আপনার 2টো নাতি, 2টো পোতা, 2টো ভাইপো, আপনার 2টো ছেলে, ছোট ছোট 6 বছর, 4 বছর, 2 বছরের বাচ্চা, 6-8টা খেলা করে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন লাঠি নিয়ে তোলে, ডাকে, আব্বা চলে এসো, দাদু ভাই আর ঠান্ডা লাগবে পালিয়ে এসো, নানু। কি কেন লাঠি নিয়ে গেল কেন? একটা মানুষ, একটা জোরে বলে, মানুষ লাঠি নয়, আদর করে ডেকে নেয়। আর গরু ছাগল হলে হাতে একটা লাঠি। তো শুনে রেখে দেন, মানুষ হলে ওইরকম ডেকে নেবে। মাই চ্যালেঞ্জ। ও হাফেজ ইউজ করেন, কোরআন সূরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। अभी झाड़ा माला है, पहले क्यों नहीं माला? इरजिई इला रब्बिकी रादियतम मर्दिया फदखुली फी इबादी वदखुली जन्नती। मनाजुल मौत आया, আজরাইল এসে তৈরি হয়ে গেছে, জান বেরুতে যাচ্ছে না, কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে, খবরদার ভয় দেখাবি না, আমার বান্দার মুখে কষ্ট দিবি না। আমার বান্দা এখন দুনিয়ার জমিনে বসে আছে, জান্নাতের ছবিটা সামনে নিয়ে আয়, গোটা জান্নাতটা সামনে দেখা। ওকে জান্নাতের বাগান দেখে যখন খুশি হবে, আমি দেখে নেব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় বান্দা, শুনে রেখে দে, আমি তোর জন্য সাজিয়েছি, তুই বেটার জন্য বাড়ি বানিয়েছিস, গাড়ি বানিয়েছিস, জান্নাতের গদি কিনেছিস, আমি জান্নাতের বাগান তোর জন্য সাজিয়েছি। বান্দা চলে আয়, ওই জান্নাতের বাগান দিকে যখন খুশি হবে, হাসতে হাসতে দুনিয়া ছেড়ে কখন চলে যাবে, মাননে ওয়ালাও বুঝতে পাবে না, পাশের ওয়ালাও বুঝতে পাবে না। আল্লাহ পাক বলে, ফাসিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল
মুকাদ্দিমিন, পৃথিবী বিরাজ করে দেখো, সন্তান যখন বেয়াদবি করেছে, বাচ্চা যখন বেয়াদবি করেছে, ওই সময় মা মেরে কোলে নিয়েছে। বাচ্চা কাঁদতে কাঁদতে যখন মায়ের মুখে দুধ খায়, আর দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে যায় মা বুঝতে পারে না। মা দেখে তাই তো বাচ্চাটা ঘুমিয়ে গেছে, কিন্তু এখনো মায়ের বুকটা বাচ্চার মুখে রয়ে গেছে। বাচ্চা ঘুমের ঘরে কাঁদে আর মায়ের দুধ খায়। আল্লাহ পাক বলে মা বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে, আর বাচ্চার মুখে থেকে মা কখন বুকটা টেনে নিয়েছে, এটা বাচ্চাও বুঝতে পারে না। রব্বে জুল জালাল বলে বান্দা যখন জমিনে থাকবে, আমার বান্দা যখন আমার মতো হবে, আমার বান্দা যখন মানুষ হয়ে আসবে, ওই ফেরেশতারা জান্নাতের বাগান যখন দেখাবে, ওই জান্নাতের বাগান দেখে খুশিতে তিলস্মাত হবে। আর কখন চলে আসবে নিজেও বুঝতে পাবে না, পাশের মানুষও বুঝতে পাবে না। মরণের কষ্ট তাদের জন্য আমি আল্লাহ লিখি না। এজন্য মানুষ হতে হবে বন্ধু। মানুষের ভাষা মানুষ বোঝে, জানোয়ারের ভাষা জানোয়ার বোঝে। হ্যাঁ না বলেন? এই বাবাজিরা শোনেন, ডাক্তার কিংবা মাস্টার, ব্যারিস্টার কিংবা প্রফেসর, ইঞ্জিনিয়ার কিংবা দুনিয়ার কোনো অফিসার যেদিন চাকরি পেল না, যতদিন চাকরি ছিল না, ওদিন হাফেজ সাহেবকে বলেছে হুজুর একটু দোয়া করবেন, মোল সাহেবকে বলেছে হুজুর একটু দোয়া করবেন। তারপরে একে ওকে তাকে সবাইকে খুশি করেছে। কখনো কবরের কাছে বলেছে, কখনো নামাজ পড়ে বলেছে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। চাকরি গলার বাপও বলেছে, মা বলেছে, সবাই মিলে আল্লাহর কাছে কেঁদেছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? ওই চাকরি যেদিন পেয়ে গেল, যেদিন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আর চাকরি যেদিন জয়েন করলো, ওর চাকরিতে জয়েন করতে দেরি না, এলআইসি কোম্পানিগুলোর বাড়ি আসতে দেরি করে না। সত্য বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? যত মাস্টার আছে, ডাক্তার আছে, প্রফেসর কিংবা ব্যারিস্টার আছে, সবার কাছে সে বলেছে ও মাস্টার সাহেব আপনার ভাগ্যটা খুব ভালো, আপনি দামি চাকরি পেয়েছেন, তবে জীবনের কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল থাকবেন না, তাই আপনার একটা রাস্তা করে দিয়ে যাচ্ছে, আমরা আপনার ভাগ্য লিখে দিচ্ছি। এটা জানোয়ার বলেছে জানোয়ারের কাছে, এই জানোয়ার বিশ্বাস করেছে, বলেছে হ্যাঁ ঠিকই বলেছেন, একটা চাকরির ভাগ্য খুলে দিচ্ছি, আপনার বেতন টাকা লাগবে না, আপনার সরকার যে বেতন দেয় ওখান থেকে 10% আমরা কেটে নেবো, আর বাকিটা আপনাকে দিয়ে দেবো। 10% কেটে নিয়েছে। হ্যাঁ না? কারণ আপনার ভাগ্য লিখেছে কে? এলআইসি কোম্পানি। আল্লাহ বলে ভাগ্যের মালিককে, ভাগ্যের মালিককে, চাকরিওয়ালাদের ভাগ্যের মালিককে এলআইসি কোম্পানি। এ মুসলমান আছে না বেঈমান হয়ে গেছে ভেবে না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ছেলের ভবিষ্যতের কথা ভেবে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, বিবির ভবিষ্যতের কথা ভেবে চাকরির পয়সা থেকে 10% এলআইসি কোম্পানি দিয়েছে, প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা হচ্ছে। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন হ্যাঁ না? আর জোরে বলেন না হ্যাঁ না? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, চাকরি ওকে দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। চাকরিওকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে এই মুসলমানের বাচ্চা শুনে রেখে দে, তো চোখ দুটো আমি যদি না দিতাম, তাহলে বেলদা থেকে খড়গপুর পর্যন্ত এমনি করে ভিক করে খেতে হতো রে কুত্তার বাচ্চা, তোকে ভিক করে খেতে হতো রে। জীবনে চাকরির কোনো নাম গন্ধ পেতিস না। আমি আল্লাহ যদি আঙুল চাটতে না দিতাম, জিন্দিগিতে লিখতে পারতিস না, অফিসে যেতে পারতিস না। আমি আল্লাহ যদি মাথায় বুদ্ধি না দিতাম, তুই জীবনে এমএ পাস করতে পারতিস না। তো জিন্দিগিতে শাল পাতা চেটে খেতে হতো, রিস্কা চালিয়ে খেতে হতো। আমি আল্লাহ শাল পাতা থেকে তুলে, রিস্কা থেকে তুলে তোকে বুদ্ধি দিয়ে চাকরি আমি বসিয়ে দিলাম। আমি আল্লাহ পাক শুনিয়েছি, শুনে রেখে দে, তোর বেতন থেকে প্রত্যেক মাসে জানুয়ারির খাতায় 10% জমা দিলি। একটা অফিসার, একটা প্রফেসর, একটা মিনিস্টারের নাম বলুন যে জীবনে এই মনে করে দিয়েছে আল্লাহ, চোখ না দিলে আমি চাকরি পেতাম না, বুদ্ধি না দিলে চাকরি পেতাম না, তাই আসল পাওনাদার তুমি আল্লাহ। তাই বেতন থেকে প্রতি মাসে 500 করে টাকা রাসূল তোমার কারখানায় জমা রেখেছি, আল্লাহ তোমার ঘরে জমা রেখেছি। এমন একটা চাকরিওয়ালা আছে, নাম বলেন? আছে? এরপরে মাস্টার যেদিন মাস্টারি শেষ হলো, ডাক্তার যেদিন ডাক্তারি শেষ হলো, অফিসার যেদিন অফিস শেষ হলো, প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো সব একসঙ্গে পেলো। হ্যাঁ না বলেন? বলে এইবারে হজে চলো, এইবারে হজে চলো। ওরে শুয়োরের গোশত খেলে হজে গেলে কি হজ হয়? হ্যাঁ? শুয়োর কাঁধে করে মসজিদে গেলে কি নামাজ হয়? জোরে বলেন।
তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হারাম টাকা না হালাল টাকা? জোরে বলেন না। ওটা মাল না মালের পায়খানা? জোরে বলেন। ওই পায়খানা থেকে হজে যাচ্ছে কজনা? স্বামী স্ত্রী দুজনা। ফেরেশতারা বলছে পা ঠিক কর, লাত মারবো কোমরে। পায়খানা মেখে মসজিদে ঢুকেছি, সুর কোথাকার। আরে হজ করতে যাওয়ার জন্য হালাল টাকা দেওয়া দরকার ছিল। প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়ে হজ করতে যাচ্ছ, পোকা কোথাকার। তোমার ভাগ্যের মালিক এলআইসি কোম্পানি না আল্লাহ? তো এলআইসির কথা বিশ্বাস হলো, আল্লাহর বিশ্বাস হলো না কেন? কারণ তুমি জানোয়ার, তাই জানোয়ারের কথা বিশ্বাস করেছো। মানুষের কথা বিশ্বাস করতে, মানুষ হলে বিশ্বাস করতে। তাই যাবার সময় আপনাকে শেষ পয়েন্টটা বলে দিয়ে চলে যায়, দুঃখ নেবেন না। পৃথিবীর যে যতই সত্য বলুক, আমার নবীর থেকে সত্য বলতে কেউ পারে? জোরে বলেন পারে? আমার আল্লাহ থেকে সত্য বলতে কেউ পারে? জোরে বলেন পারে? পারে না। আল্লাহ নবী বললেন ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, আমি যাবার সময় তোমাদেরকে বলে যাচ্ছি, প্রথমে একটা কথা বলেছি, এখন একটা কথা বলছি। খুতবাতে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী বলেছেন কুন আলিমান, যদি বাঁচতে চাও তো আলেম হও। কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, তা না হলে তালেবে ইলম হও। কি হও? তালেবে ইলম হও। আর তা না হলে মুস্তামিয়ান, ওলামারা যা বলে শোনো। আর তা না হলে মুহিব্বাল্লাহুমা, ওলামাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, মোহাব্বত রাখো। পঞ্চম দলে যেও না, তাহলে সর্বনাশ হবে। বলেন আমি কোন দলে? এই চার দলের কোন দলে আছি? আলেম না, তালবে ইলম না, যা বলে শুনি না, এদের ভালোবাসি। তাহলে আমার ধ্বংস ফাইনাল। কে বলেছে? রাসূল। কে বলেছেন? জোরে বলে। তো রাসূল যদি ফাইনাল করে যে তোমার ধ্বংস ফাইনাল, আমি মৌলবি দোয়া করলে আর এ মালুম আছে? ভাবেন ভাবেন বসে বসে, এই আর বাঁচবে? যদি বাঁচতে চান রাসূল যা বলেছেন তা মেনে নেন, মানবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসা কাসিমুল উলুমটাকে বাঁচিয়ে নেন। বেলদা কি আকন্দা গ্রাম, ওই আকন্দা গ্রামের মা বোনদের এবারে বলছি বায়ান শোনেন, আমার ভাইদের বলছি এবার শোনেন। যদি মরার পরে কবরে আরামে শুতে চান, এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে নেন। আপনারা ভাগ্যবান, তাই আপনাদের গ্রামের হাফেজ হয়েছে আপনাদেরই সন্তান। খুব কম হয় গ্রামের ছেলে হাফেজ। হ্যাঁ, এ ভাগার ও ভাগারে হয়। আকন্দা গ্রামের মাদ্রাসার আকন্দার ছেলে হাফেজ খুব কম হয়। আল্লাহ আপনাদের কবুল করেছেন, কিন্তু আপনারা টিকে থাকেন, শয়তান যেন ছাড়িয়ে না দেয়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। বাবাজি, এ মাদ্রাসাকে ধরে রাখেন, আপনি বেঁচে যাবেন, বেঁচে যাবেন। তাই বলছি কমপক্ষে শুনে রেখে দেন, পৃথিবীতে সবাই হলো নিরেট মূর্খ, শুধু একমাত্র জ্ঞানী হলো ওলামারা। নমুনা দেখাবো? নমুনা দেখাবো? হ্যাঁ বল দেখাবো। তো দেখে নেন, বাস্তব দেখে নেন। এই ছেলেটা যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাত্র 15 দিন। ওর নাম কি? নাম কি? তালবে ইলম। জোরে বলেন কি? তালবে ইলম। কি নাম? তালবে ইলম। যে ছেলেটি 10 বছর কলেজে পড়ছে, ওই ছেলেটির নাম স্টুডেন্ট, ছাত্র। ওর নাম তালবে ইলম নয় কেন? বলো, ওর নাম তালবে ইলম নয় কেন? যদি বলতে পারেন তাহলে বুঝবো কিছু জলসা শুনেছেন, নাহলে বুঝবো গল্প শুনেছেন। বলেন বলেন। মাদ্রাসা বলে বলতে তালবে ইলম নয়, বোকা কোথাকার। বলেন জানি না, জীবনে শুনি নাই কোনোদিন। ইলিম শিখতে এও যায়, ইলিম শিখতে ও যায়। হ্যাঁ না বলেন না?
এর নাম তালিম ইলম, ওর নাম তালিম ইলম নয় কেন? কারণ ওরা যেটা শিখছে ওটা ইলিম নয়, ওটা ইলিম নয়। মাই চ্যালেঞ্জ আপনার কাছে, ইলিম নয়। ইলিম মানে জ্ঞান হলো সেটা নিজেকে কমপক্ষে নিজে চিনতে পারে যেটা দিয়ে, সেটার নাম ইলিম। একজন ছুতোর মিস্ত্রির কাছে দুটো ছেলে কাজ শেখে, তারাও শেখে, তাদের টার্গেট কি? বড় হয়ে বড় মিস্ত্রি হব, বড় দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না? না। একজন কামারশালায় দুটো লোক কাজ শেখে, টার্গেট কি? বড় হব, বড় দোকান করব, কিছু কামাবো। একজন মেকানিকের কাছে দুটো ছেলে কাজ শেখে, উদ্দেশ্য কি? বড় ইঞ্জিনিয়ার, বড় বড় একটা মিস্ত্রি হব, বড় দোকান করব। হ্যাঁ না বলে? জোরে বলে। হ্যাঁ। একজন স্কুলের ছেলে 5 বছর পরে, 20 বছর পরে টার্গেট কি? বড় অফিসার হব, বড় চাকরি করব, বেশি কামাবো। হ্যাঁ না? না। একরকম আলাদা, আর একরকম আলাদা, একই রকম, শুধু খালি ভাঁজ আলাদা, টার্গেট একই। হ্যাঁ না? বলে। একটা ছেলে আলেম হয়, ও জানে টাকা পাবো না, আমি আমাকে চিনবো, আমি আমার বানানে ওয়ালাকে চিনবো, এটার নাম ইলম। কথা বোঝেন? ও বুঝবে যে আমি মানুষ, আমি মানুষের মতো মানুষ হব, তাই আমাকে ইলম শিখতে হবে। আমি মানুষের মতো মানুষ হব, তাই ইলম শিখতে হবে। বাবা এদিক টাকা, ও আবার ঝোল তালিয়েছে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওদিক থেকে গিন্নি বলে দিয়েছে, এবার তোমার মাল তুমি সামলাও, আমি একটু গল্প করে নিই। কি বল? কথা শোনো, কি বুঝলেন? তালিম ইলম জানে যে আমাকে আমি চিনবো, আমি একজন মানুষ, আমাকে মানুষের মতো বাঁচতে হবে, তাই আমি জীবনে হারাম খাবো না, আমার দ্বারায় হারামটা চলবে না। ও হারাম বুঝবে, হালাল বুঝবে, বৈধ বুঝবে, অবৈধ বুঝবে, ভালো বুঝবে, মন্দ বুঝবে, ন্যায় বুঝবে, অন্যায় বুঝবে। এজন্য ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক, মসজিদের মিম্বরে দাঁড়াতে পারবে, কিন্তু তালিম ইলম নিরক্ষর হলেও ওই ইমামতি করবে, ও শালাকে পিছনে পড়তে হবে, জীবনে আগে উঠতে পারবে না। কারোর কাছে জ্ঞানই নেই, ও ইলমই জানে না। ও যতটুকু শিখেছে শুধু খালি পেট ভরার ধান্দা। কথা বুঝেছেন? ইলম তার নাম, ইলমের জ্ঞান। শুনেন, এই ইলমের ডিপুর নাম হলো কোরআন। ইলমের ডিপুর নাম কি? জোরে বলেন। কোরআন যে ইলম দেয়, এই ইলম পৃথিবীর আর কোন জায়গায় থাকে না রে বাপ। শুনে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইসলামের শুরুতে শুনে নেন, বদরের যুদ্ধ চলছে, দুশমন চারিদিকে ঘিরে গেছে, রাতের অন্ধকারে মুশরিকদের একজন ভুল করে মুসলমানদের এখানে চলে এসেছে, মুসলমানরা ধরে ফেলেছে। ধরে বলছে, বল শোন, তোকে মারবো না, তোকে কিচ্ছু করবো না, তবে এতটুকু জিজ্ঞাসা করছি, বল তোদের দলের লোক কত আছে? দুশমন বলবে না, দুশমন বলবে না, কারণ সৈন্য কত আছে বুঝতে পারলে যুদ্ধ করা সহজ হবে, যুদ্ধ করা কায়দা হবে। তাই বারবার জিজ্ঞাসা করছে, ও বলবে না, কোন মতে বলবে না। তখন দেখ, তোকে পিটিয়ে মেরে দেবো, বল কত আছে বল। ঝামেলা চলছে, বলে না, মানে নাই, মারার ভয় দেখাচ্ছে। আল্লাহ রাসূল কথা শুনে ফেললেন, আর শুনে ফেলার পর বলে, কি ব্যাপার, ঝামেলা করছো, কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুশমনদের একজন লোক এসেছে, ওকে জিজ্ঞাসা করি তোদের লোক কত আছে বল, তো বলে না। বলছে, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কত লোক, বলবে না। বলে, ঠিক আছে, তোমাকে বলতে হবে না। তো তোমরা যে খাওয়া দাওয়া করো, তো প্রতিদিন কটা করে উট জবাই করতে হয়? তো বলছে 10টা করে। বলে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূলের সাহাবীদের একে পৌঁছে দাও, ছেড়ে দাও। রাসূলুল্লাহ ছেড়ে দাও। ও বলে দিয়েছে ওদের দলে কত লোক আছে। বলে, কিভাবে? বলে, শোনো, একটা উট জবাই করলে মোটামুটি 100 জন খেতে পারে, অতএব প্রতিদিন 10টা করে উট জবাই করা মানে মোটামুটি 1000 সৈন্য ওদের কাছে আছে। এই বিদ্যাটা কোরআন শিখিয়ে দিয়েছে, কোরআন শিখিয়ে দিয়েছে। এই ইলম কোরআনে আছে, পৃথিবীর কোনো বিদ্যাতে নাই। এর নাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কথা বুঝাচ্ছে বাবাজি? আল্লাহর নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট পহলে বলনা चाहिए था, तो 10 মিনিট আগে বলতে পারতাম তোমাকে।
ঠিক আছে ছেড়ে দিচ্ছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, জিবরাইল এসে উম্মে হানির ঘরে শোনালেন যে আপনি এখান থেকে চলে যান, দুশমন চারিদিকে ঘিরে আছে, সব চারিদিকে ঘিরে আছে, চলে যান। আল্লাহ যাও বলে তৈরি হয়ে গেলেন, কিন্তু বসে বসে ভাবছেন চলে তো যাব, দুশমনের মাল তো আমার কাছে, হ্যাঁ পরের গনিমতের মাল আমার কাছে আমানত রয়ে গেছে, কি করব? যারা নবীকে মারার জন্য রক্ত পিপাসুক হয়ে দরজায় বসে আছে, রাসূল তাদের মাল ফেরত দেবার চিন্তা করছেন, জানের কথা ভাবছেন না। এর নাম হলো নবী চরিত্র, এর নাম ইসলাম। যে দুশমন জান নেবার জন্য দাঁড়িয়ে আছে, তার মাল কি করে পৌঁছানো যাবে এটা ফিকির নিচ্ছে, জানের ফিকির নিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল তাই তো যেতে হবে, কিন্তু আমি কি করি? হযরত আলীকে বললেন একটা কাজ করো, তুমি আমার এই মালগুলোর হেফাজত বুঝে নাও, এগুলোকে সকালবেলা যার মাল তাকে পৌঁছে দেবে, আর তারপরে তুমি কিন্তু মদিনায় হিজরত করে চলে যাবে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত আছে। বলে কি? বলে যে বিছানায় আপনি শুয়ে ঘুমান ওই বিছানায় আমাকে শোয়ার পারমিশন দিতে হবে, আর যে চাদরে আপনি ঢেকে ঘুমান ওই চাদরটায় আমাকে ঢেকে শোয়ার পারমিশন দিতে হবে। আলী বলল ঠিক আছে। কিসের জন্য? যে পরে বলতে পারবো যে আমি নবীর বিছানায় চাদর থেকে ঘুমিয়েছিলাম, আমি অহংকারে না। কোরআন কাকে বলে শুনলেন। হযরত আলী কারামাল্লাহু ভাবলেন দুশমন যদি এসে দেখে বিছানা খালি, আল্লাহ রাসূলকে খুঁজবে, আর খুঁজলে রাস্তায় ধরে ফেলবে, আমার রাসূলকে শহীদ করে দেবে, আমার রাসূল মদিনায় যাওয়া হবে না। কিন্তু আমি আলী যদি ওই বিছানায় ওই চাদরে ঘুমাই, দুশমন ভাববে এখনো শুয়ে আছে, এসে তরবারি চালাবে, আমি টুকরো টুকরো হব, শহীদ হয়ে যাব। ওরা ভাববে মুহাম্মদ মারা গেছে, আল্লাহ রাসূল নিরাপদে মদিনায় চলে যাবেন। আমার মৃত্যুর কারণে রাসূল যদি মদিনায় চলে যায়, তো আমি একটা আলী নয় লক্ষ আলী শহীদ হলেও রাসূলের মদিনায় চলে যাওয়াটার ব্যবসা বড় সহজ, লাভ অনেক বেশি, তাই আমি শাহাদাত বরণ করব, কিন্তু রাসূলকে মদিনায় যাওয়া থেকে আটকাবো না। এই ইলম কোরআনের ইলম, নবীর প্রেম। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই সুন্নাতের দিকে তাকিয়ে হযরত আলী কারামাল্লাহু বললেন শুয়ে যাব। আলী ঘুমিয়ে গেলেন। হয়তো আলী বলেন যে চারিদিকে দুশমন তরবারি নিয়ে দাঁড়িয়ে, আমি বিছানায় শুয়ে, সেই বিছানায় যে বিছানায় মারা জন্য তারা আছে, ঘুম আসবে? ঘুম আসবে? হয়তো আলী বলেন ঈমান আনার পরে জীবনে কোনো একটা রাত যদি আমি প্রাণ ভরে ঘুমিয়ে থাকি, সেটা ওই রাত যে রাতে রাসূলের বিছানায় আমি শুয়েছিলাম, কারণ আমি জানতাম ফজর পর্যন্ত আজরাইল আমাকে নিতে আসবে, আর আমি ঘুমিয়েছিলাম। আমার বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষ সকাল বেলা রিওয়ায়াতে ইখতিলাফ আছে, একটাই 12 একটাই 18, তো 18টা গোত্রের 18টা মানুষ উলঙ্গ তরবারি দিয়ে হয়তো আলীর বিছানার কাছে এসে তরবারি ধরে দাঁড়িয়ে আছে, এক চোট মারবে। আচ্ছা 18টা তরবারি একসঙ্গে মারলে আলীর টুকরো কত হবে? 19টা। 18টা হবে কেবা কথা কটা হবে? 19টা হবে। কটা হবে? 19 টুকরো হবে। একেবারে ঠিক করে মারতে যাবে, আবু জেহেল বলে দাঁড়া, তোরা কি বোকা রে? একজন মানুষ তাকে এমনি করে মারে ঘুমের ঘরে? ঘুম থেকে তোল, ও জেগে উঠুক, ওর মৌ তো নিজে দেখুক, ফের মারবি। বলে হ্যাঁ ঠিক আছে তাই বটে। চাদরটা যেমনি টেনেছে তো দেখে তলাতে হযরত আলী শুয়ে তখনও ঘুমাচ্ছে। মনের দুঃখে রেগে বিরক্ত হয়ে বলছে এই আলী ওঠ। উঠে বলছে কি খবর? তোর ভাই কোথায়? তোর ভাই কোথায়? হয়তো আলী চোখ মুছে ইতমিনান সে বলছে, আমরা হলে কি বলতাম? ফাঁদে মারবেন, আমাকে জানে মারবেন। 18টা তরবারি উপরে, 18 তরবারি তলাতে বসে কি বলতাম? প্রাণ ভিক্ষা চাইতাম। হয়তো আলী চোখ মুছতে বলতে বলছে শোনো, তোমার মতো মাথা মোটা আমি দুটো দেখি নাই। আবু জেহেলকে বলছে তোমার মতো এত বড় গর্ধব মাথা মোটা দুটো দেখি নাই। বলে কেন? বলছে তোমরা বাইরে বসেছিলে ভাইকে দেখার জন্য, আমি ঘুমাচ্ছিলাম, তো তোমরা জেগে থেকে বসে থেকে বলতে পারলে না কোথায় গেছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করে বলবো? বরঞ্চ আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো যে আমার ভাইকে কোথায় লুকিয়ে দিয়েছো বলো। আবু জেহেল দেখলে শালা ঘুরিয়ে চপ্পল মুখে মেরে দিলে, লজ্জায় আর মুখ দেখাতে পারে, টুকটুক করে পালাচ্ছে। এটা হচ্ছে কোরআনের ইলম। কিসের ইলম?
এই ইলম কোরআনে আছে, পৃথিবীর কোনো ফিলোজফারা নেই। আমার টাইম সবাই বুঝতে পারে না, আমার টাইম বলছে 2 পর্যন্ত, আমি তো টপিক শেয়ার করে যাচ্ছিলাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এইজন্য কোরআনের ইলম আমার কাছে থাকা দরকার ছিল। এটার নাম ইলম, এটার নাম ইলম। মাদ্রাসায় পড়লে তাকে তালবে ইলম বলে, পৃথিবীর কোন জায়গায় পড়লে তাকে তালবে ইলম বলে না। এই কারণে যে আসলে তার কাছে ইলম নেই। কোন শিক্ষিত ছেলে, পৃথিবীর যত শিক্ষিত ছেলে আছে, ও হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, জায়েজ নাজায়েজ বোঝে না, ন্যায় নীতি বোঝে না। তার আরেকটা নমুনা, আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 3 তারিখ। এখন 3 তারিখ কেজি, এই 3 তারিখ তো 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যত জানোয়ার রাস্তায় বার হয়েছে, আর যত জানোয়ার রাতের বেলা ন্যাংট হয়ে নিশ্চয় মদ খেয়েছে, সবগুলো শিক্ষিত না আমার আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা। একটা টুপি দাড়িওয়ালার নাম বলেন যে 1 জানুয়ারিতে দীঘাতে গিয়ে একটা মেয়ে হাতে করে নিয়ে বগলে চেপে ধরে ধিতিং ধিতিং করে কুত্তার মতো নাচে, একটা বলছে আমার নাম বলেন, ও শালাকে গুলি করে দেবো আমি। একটা বললাম না বলেন। আর আপনার মতো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পকেট মার কত শালা নেবেন আপনি? কুমড়ো পাড়া বউ বাড়িতে রেখে দিয়ে লোকে তোবড়া বউ লিখে তিরিং 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 করে নাচছে। ও জানোয়ার না তো কি বলো, কি কি বলবো, কি বলে সুপার জানোয়ার। শুধু জানোয়ার বলে জানোয়ার কাঁদবে, শিয়াল কেঁদে মরে যাবে। সুপার জানোয়ার বলবেন সবসময়, কথা বললেন। এই জন্য বাবাজিরা, সোনালালিরা, মানুষ হলে আমল করা হতো, জানোয়ারে আছি বলে আমল করতে পারলাম না। আর আজ পর্যন্ত আমি জানোয়ারকে ওলামারা বুঝাতে পারলো, মানুষ সন্তুক করে বুঝে যাবেন। কারণ মানুষের লজ্জা আছে, জানোয়ারের কোন লজ্জা থাকে? জানোয়ারের কান ধরে বলুন, তুই কুত্তার বাচ্চা, ওর কি হবে? তুই শুয়োরের বাচ্চা, ওর কিছু হবে? হবে না। মানুষকে বলুন, পারলে তাই কখনো চড় মেরে দেবে, আর না হলে কমপক্ষে মনে মনে বলবে সুযোগ পেলে সবার তোকে ধুলে দেবো। হ্যাঁ না, মানুষের মনে লাগে, জানোয়ারের মনে লাগে না। ওই তখন থেকে এতক্ষণ যা কিছু বলেছি, যারা মানুষ তাদের মনে লাগবে, ওরা বাড়ি গেলে ভাববে। আর যাদের মনে লাগবে না, জানবে যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার চলে গেছে, ওকে আর কিচ্ছু করা যাবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝে নেবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। দর্দ দিল কিসসে কহো, दर्द दिल किससे कहूं, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মানুষ হয়ে কোরআন হাদিস বুঝে নিয়ে অন্ধকার কবরে যাওয়ার আগে কালেমা পড়তে পড়তে যাওয়ার, আর তাকে রাজি করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি माशाअल्लाह, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह।